তোমরা আজকের দেখতে পাবে যে সাধক কমলাকান্ত মামা বাড়ি আজকে তোমাদেরকে শেয়ার করছি। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। হ্যালো গাইস, ব্লগার উইথ বাবাই চ্যানেলে আমি বাবাই। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি মামা বাড়ি। না, আমার মামা বাড়ি না, সাধক কমলাকান্তের ঠাকুরের মামা বাড়ি নিয়ে যাচ্ছি। এটা কোথায় আছে এবং কীরকম দেখতে, সে পুরো গল্পটা, পুরো জিনিসটা তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিও ইন্ট্রোতেই বলেছি যে আজকে তোমাদের দেখাতে যাচ্ছি শক্তি সাধক, বাংলার শক্তি সাধক বলতে পারো, অন্যতম সাধক ছিলেন কমলাকান্ত ভট্টাচার্য। তো ওনার মামা বাড়ি তোমাদের আজকে দেখাতে যাচ্ছি। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই মহান সাধক কমলাকান্ত ভট্টাচার্যের কিছু কাহিনী আছে, জীবন কাহিনী আছে, সেগুলো তোমাদের অন্য ভিডিওর মাধ্যমে বলবো। আজকে তোমরা দেখো ওনারই মামা বাড়ি দেখো। তো তোমরা হয়তো অনেকে ভাবছো যে ওনার মামা বাড়ি দেখে করবো কি। তো উনি এতটাই পরিমাণে মহান সাধক ছিলেন যে উনি অমাবস্যার দিনে অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন বর্ধমান মহারাজাকে। তো এমন এক মহান সাধকের মামা বাড়ি তো অবশ্যই দেখতে হয়। মামা বাড়ি, ওনার বাড়ি, এগুলো তো দেখা অবশ্যই একটা ইতিহাসের একটা টুকরো বলতে পারো। তো সেই উদ্দেশ্যেই তোমাদের আজকে দেখানো, অন্য কোনো কারণ নয়। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তিনি যখন সিদ্ধ লাভ করেছিল তন্ত্রের সাহায্যে, তো সেই সময় সিদ্ধলাভ করার পর উনি বর্ধমানে এসেছিলেন। বর্ধমানে আসার পর বর্ধমান মহারাজাকে অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন এবং দেখানোর পর সেই বর্ধমান মহারাজা, প্রায় 200 বছর আগেকার ঘটনা, 200-250 বছর আগেকার ঘটনা, সেই বর্ধমান মহারাজা একটি জায়গা দেন এবং সেখানে সাধক কমলাকান্তের কালীবাড়ি তৈরি হয়, যা এখন বর্তমানে দুর্লভা কালী মন্দির নামে পরিচিত। তো তোমরা যদি কেউ আসো অবশ্যই তোমরা দেখতে পাবে, এবং তোমরা যদি এই দুর্লভা কালীবাড়ির পুরো ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে পাবে। তবে তোমরা সার্চ করবে দুর্লভা কালীবাড়ি হিসেবে, তাহলে পেয়ে যাবে। তো যাই হোক, তো ওনারই এই মামাবাড়ির যে গ্রামটা, এটা হচ্ছে সেই গ্রাম। তো সেই গ্রামটা যতটা পারছি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। তো এখন বর্তমানে এই গ্রামের এরকম অবস্থা। তো দেখো তোমরা, আগে উনি যখন থাকতেন তখন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, শোনা কথা। তো যাই হোক, এখন কিন্তু বন্ধুরা এগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তো আমরা আরেকটু ভিতরের দিকে যাব। তো গ্রামের পুরো সাইডটা দেখবো, কিছুটা অংশ দেখবো, পুরোটা হয়তো দেখতে পারবো না। তো এই ভিতরটা আসলাম, এটা একটা আটচালা বলতে পারো, আটচালার ভিতরে আসলাম। দেখো, এবার আমরা গ্রামের দিকে আছি, এখনও মাটির বাড়ি আছে। এই আবারও তোমাদের বলছি, এটা কিন্তু বাংলার শক্তি সাধক, অন্যতম সাধক কমলাকান্ত ভট্টাচার্যের মামা বাড়ির যে গ্রাম, সেই গ্রামটা তোমাদের দেখাচ্ছি। দেখো, তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে এই গ্রামটা অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, তোমাদের নতুন জিনিস যে তোমাদের শেয়ার করার চেষ্টা করি, যে তোমাদেরকে জানানোর চেষ্টা করি। যদি ভালো লাগে একটু অবশ্যই সাপোর্ট করো, তাহলে হয়তো আমাদেরও ভালো লাগবে আরও নতুন জায়গা তোমাদের সামনে তুলে ধরার। তো এই হচ্ছে সেই গ্রামের আরেকটু ভিতরের দিকে যাব, বেশি দূরে যাচ্ছি না। তো এটা হচ্ছে পুকুর, এটা কিন্তু ঠিক পিছনের দিকেই আছে, পুকুরটা আছে। দেখতে পাচ্ছি এখনো মাটি দোতলা বাড়ি আছে, মানে কি আগেরই মতো কিছুটা অংশ হয়তো এখনো ধরে রাখার চেষ্টা করেছে এই গ্রামের মানুষজন। এইখানেই কিন্তু সাধক কমলাকান্ত ঠাকুরের যে মামাবাড়ি কিন্তু এই জায়গাটা করেই আছে। সিদ্ধ পুরুষ ছিলেন উনি। তো তোমরা অনেকেই ওনাকে চেনো আশা করি। তো এই জায়গাটা তোমরা কি করে আসবে, এই জায়গাটা তোমরা আসতে গেলে
তোমাদের যে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম হলদি দেপাড়া নামবে, তো হলদি দেপাড়ায় নেমে ওইখানে টোটোওয়ালাকে জিজ্ঞেস করলে ওনারাই নামিয়ে দেখলে যে সাধক কমলাকান্ত ঠাকুরের যে মামাবাড়ি এবং তার আশেপাশে যে গ্রামটা, সেই গ্রামটা তোমাদের কিছুটা অংশ তোমাদের দেখিয়েছি। এরকমই ভিডিও পাবে, আশা করি ভালো ভালো ভিডিও পাবে। তো একটু সাপোর্ট করে পাশে থাকবে। তো এখানেই রাখছি, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।